উপনির্বাচনের প্রার্থী তালিকায় এবার তৃণমূলের চমক। বাগদায় লড়বেন মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। মানিকতলায় প্রার্থী সাধন পত্নী সুপ্তি পাণ্ডে। 24-এ লড়াইয়ে হারলেও ফের প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে। তারা লড়বেন রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ থেকে। 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা। এই 4 কেন্দ্রেরই প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। এই প্রার্থী তালিকায় রয়েছে চমক। বাগদায় প্রার্থী মমতা বালা ঠাকুরের মেয়ে। বাগদা আসনটি মতুয়া প্রভাবিত। সেখানে দলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুরের মেয়েকে প্রার্থী করে চমক দিল তৃণমূল। বাগদায় তৃণমূলের টিকিটে লড়বেন মধুপর্ণা ঠাকুর। ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। মতুয়া সমাজের উন্নয়ন করবো, যা হোক, যতটুক হোক, আমি মানুষের জন্য আমার যতটুক আমার ক্ষমতায় থাকবে, মানে জেতার পরে ততটুকু আমি লোকের জন্য করব। মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইবে? উন্নয়নের জন্য, মতুয়াদের উন্নয়ন হবে। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও মতুয়াদের নানা আন্দোলনে মা মমতা বালা ঠাকুরের সঙ্গে থাকতেন মধুপর্ণা। সম্প্রতি বড়মা বিনাপানি ঠাকুরের তালাবন্ধ ঘর ফিরে পাওয়ার দাবিতে অনশনে বসেন মধুপর্ণা। এবার তাঁকেই মতুয়া প্রভাবিত বাগদায় লড়াইয়ে নামিয়ে দিল তৃণমূল। আমি মনে করি যে সমগ্র মতুয়াদের দিদি আগেও সম্মান করেছে, মতুয়াদের জন্য কাজ করেছে, হরিগুরুচাঁদের জন্য সেই সম্মান কাজ করা, এবং দিদি আরও সেই সুযোগ দিয়ে দিল যে মতুয়াদের যে চাহিদা ছিল যে মতুয়াদের ভিতরে একটা প্রার্থী হোক, সেই হিসেবে আজকে প্রার্থী মধুপর্ণা ঠাকুর সেটাকে নিয়ে আরও সেই সুযোগ দিয়েছে। এবং আমি মনে করি যে এই কাজটা যাতে আরও বাগদাতে উন্নয়ন আমরা করতে পারি, সেই সুযোগটা করে দিয়েছে দিদি। 2021-এর বিধানসভা ভোটে বাগদা আসনে জয় পায় বিজেপি। বনগাঁ লোকসভা আসনের মধ্যে বাগদা। এবার বনগাঁও জিতেছে বিজেপি। বাগদা বিধানসভা আসন থেকে তারা 20,461 ভোটের লিড পায়। এবার উপনির্বাচনে বিজেপির হাত থেকে বাগদা ছিনিয়ে নিতে তৃণমূলের ভরসা ঠাকুরবাড়ির তরুণ এবং মহিলা মুখ মধুপর্ণা। মতুয়াদের অনেকেই চেয়েছিলেন তাঁদেরই কাউকে প্রার্থী করা হোক। তাতেই শিরমোহর দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বাগদায় এবার তৃণমূলের বাজি মধুপর্ণা। বাগদার পাশাপাশি রানাঘাটেও মতুয়া ভোট বড় ফ্যাক্টর। নদিয়া জেলায় গুরুত্বপূর্ণ মতুয়া মুখ মুকুটমণি অধিকারী। 21-এর বিধানসভা ভোটে মুকুটমণিকে প্রার্থী করে বিজেপি। প্রথমবার ভোটে লড়েই রানাঘাট দক্ষিণ থেকে বিধায়ক হন। কিন্তু এবার লোকসভা ভোটের আগে কুলবদল করেন মুকুটমণি। তৃণমূলে তাঁকেই এবার রানাঘাট লোকসভা আসনে প্রার্থী করে, কিন্তু তিনি জিততে পারেননি। তা সত্ত্বেও বিধানসভা উপনির্বাচনে মুকুটমণিতেই আস্থা রাখল তৃণমূল। আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত কর্মী সমর্থকরা এবং নিচু স্তরের নেতৃত্বরা আমরা একসাথে এই লড়াইয়ে নামবো এবং জয় ছিনিয়ে আনবো। সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাংকে অনেক জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি। নিজেদের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ যেটা তৈরি হয়েছিল, সেই জিনিসটা আমরা এবার মিটিয়ে এবারের ভোটে ভালো রেজাল্ট করব। বাগদার মতো রানাঘাট দক্ষিণ আসনটিতেও 2021 সালে পদ্ম ভোটে 24-এর ফলের নিরিখেও রানাঘাট দক্ষিণের 36,936 ভোটে এগিয়ে বিজেপি। এর থেকেই স্পষ্ট রানাঘাট দক্ষিণের মুকুট পরা তৃণমূলের মুকুটমণির কাছে কঠিন চ্যালেঞ্জ। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জ বিধানসভা আসনে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা ভোটে তাকেই রায়গঞ্জ আসনে প্রার্থী করে তৃণমূল। ভোটে বিজেপির কার্তিক চন্দ্র পালের কাছে হেরে যান তিনি। হেরে গেলেও আরেকটি সুযোগ পাচ্ছেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনে তিনিই তৃণমূলের প্রার্থী। রায়গঞ্জের যেটা দাবি ছিল, তার 80% আমি কাজ করতে পেরেছি। কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জে জয় পায় বিজেপি। 24-এর লোকসভা ভোটেও রায়গঞ্জ থেকে বিজেপি লিড পেয়েছে 46,739 ভোটে। এবার উপনির্বাচনে কি হবে? রায়গঞ্জ রায় দেবে 10 জুলাই। 10 জুলাই 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে 24-এর ভোটে মাত্র একটি বিধানসভা আসনে বিজেপির থেকে এগিয়েছিল তৃণমূল। সেটি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা। মানিকতলায় এবারের লোকসভা নির্বাচনে 3,575 ভোটে এগিয়ে তৃণমূল।
এখানে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী। নাম ঘোষণা হতেই দিকে দিকে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে তৃণমূল। নিউজ 18 বাংলা। খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণালের, বিজেপির নেতা কর্মীদের হুঁশিয়ারি, বিজেপির হামলাকারীদের তালিকা তৈরির নির্দেশ। তৃণমূলের উপর হামলা হলে অ্যাকশন হবে বলে হুঙ্কার। সরকারি প্রকল্পের সুবিধা বন্ধের হুঁশিয়ারি কুণালের। বিজেপির সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের উপর হামলা করেছে লিস্ট তৈরি রাখুন। কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে, একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদের কাছে। যদি লবণ ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোকে যেন সরকারের কোন স্কিম দিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যটা ছেড়ে থাকবো, কতদিন? কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে, তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়া দরকার সব অ্যাকশন হবে। কুণাল ঘোষকে পাল্টা কটাক্ষ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। যেখানে যেখানে বিজেপির লিড পেয়েছে, যেখানে বিজেপির সমর্থকেরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, সেখানে বজ্রপাত হবে, বরুণদেব সাহায্য করবে তৃণমূলকে, আশা করি এতটা কুণাল ঘোষ বলে ফেলেন। এখন প্রশ্ন হলো, কুণাল ঘোষ তো নতুন কিছু বলছেন না। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, যে একমাত্র লক্ষ্য হলো ভোট। কোচবিহারের পুরো এলাকায় এগিয়ে বিজেপি, তাই ওইসব এলাকায় বরাদ্দ বন্ধের অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বললেন, কিছু পেতে হলে কিছু দিতেও হয়, আর এ নিয়ে জোর বিতর্ক। মালদার ইংরেজবাজার পুরসভাতেও এগিয়ে বিজেপি। এখানকার 25 নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার, তাতে লেখা, কাজ করাতে হলে বিজেপিকে দিয়ে করান। এ নিয়েও তরজা তুঙ্গে। উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। কোচবিহার উত্তরবঙ্গের এই একটি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল জিতেছে, ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। কিন্তু শহুরে ভোটে টেক্কা দিয়েছে বিজেপি। দিনহাটা, মাথাভাঙা এবং কোচবিহার এই 3 পুরসভাতেই তারা এগিয়ে। এ নিয়েই হুঙ্কার উদয়ন গুহর গলায়। বৃহস্পতিবার মাথাভাঙায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন। বলেন, মাথাভাঙা 1 নম্বর ব্লকের জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 নম্বর ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কিন্তু শহরাঞ্চলের জন্য টাকা বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ। গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরটা করি। উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই, তা তো হবে না। 5 টাকার জন্য 5 টাকার মিষ্টি বরাদ্দ। উদয়ন গুহ যে ভাষায় ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ কাকে কোথায় দেওয়া হবে, এটা প্রকাশ্যে যেভাবে তিনি বলছেন, একজন মন্ত্রী হিসেবে এই কথা কি তিনি বলতে পারেন? একই ছবি মালদা দক্ষিণে। এই লোকসভা কেন্দ্রে এবারও জিতেছে কংগ্রেস। মালদা দক্ষিণের মধ্যে পড়ে ইংরেজবাজার পুরসভা। এই শহুরে এলাকাতেও পিছিয়ে তৃণমূল। ইংরেজবাজার পুরসভায় 29টি ওয়ার্ড, 28টিতে এগিয়ে বিজেপি, 1টিতে কংগ্রেস। এরপরে ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার, তাতে লেখা, এবার থেকে যা কাজ করানোর তা বিজেপির লোকদের দিয়েই করান। বিজেপি থেকে এটা করা হয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। ওখানকার কাউন্সিলরের বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী তৃণমূলে কাজ করে, যারা এইসব করে তারা নিজেদের মধ্যে লড়াই করে কাউন্সিলরকে একটা কালিমালিপ্ত করতে চাইছে। বিজেপি বলতে পারে এর আগেও তো দেখা ছিল যে মুখে পাওয়া যাচ্ছে না, মুখ কাজ হচ্ছে না, এগুলো বলছে। তাহলে তো গোটা শহরেই হতো, গোটা ইংরেজবাজার ব্লকেই হতো এই পোস্টার। হয়নি। বিচ্ছিন্নভাবে কে কি করছে ওটা ওদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার নেই। নিউজ 18 বাংলা। পার্থ চট্টোপাধ্যায়